ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। ছুটে আয় গাজীপুরের নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। ঠিক কিনা বলেন? অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই নাই। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। নবীর শানে বেয়াদবি করেছে কাদিয়ানী। ঠিক কিনা বলেন? নবীর শানে বেয়াদবি করেছে কাদিয়ানী, নবীর শানে বেয়াদবি করেছে কাদিয়ানী। মুসলমানের একটা দাবি কাফের কাফের, মুসলমানের একটা দাবি কাফের কাফের। জোরে বলেন না, কাফের কাফের কাদিয়ানী। মুসলমানের একটা দাবি কাফের কাফের কাদিয়ানী। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই নাই। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই নাই। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। ছুটে আয় গাজীপুরের নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় কাদিয়ানীদের ঠাঁই নাই। বাংলাদেশের সীমানায় কাদিয়ানীদের ঠাঁই নাই। আমি কথাগুলো আলোচনাটা এজন্য আনলাম, আমাদের এই 17 নং ওয়ার্ড চান্দনা চৌরাস্তা, এই 17 নং ওয়ার্ডে কাদিয়ানির অভাব নাই। আপনারা জানেন, অনেকে জানেন না। দেখবেন মসজিদে নামাজ পড়তেছে, আমাদের সাথে সব কিছু করতেছে, দাড়ি রাখছে, মাথায় পাগড়িও পরে, নামাজও পড়ে, আল্লাহরে সেজদাও দেয়, কিন্তু কাদিয়ানির হয়ে কাজ করতেছে। মেরে মোহতারাম ভাইও, জয়দেবপুরে দেখবেন তারা মসজিদ করেছে, জয়দেবপুরের রাজবাড়ির সাথে তারা জায়গা কিনেছে, সেখানে মসজিদ করেছে, কিন্তু গাজীপুরের তৌহিদি জনতা আন্দোলনের মুখে সেটা স্টপ ছিল। এখন আবার নতুন করে সেখানে তারা মসজিদ বানাইছে। আচ্ছা বলেন তো দেখি, যদি মসজিদ 5 তলা না 10 তলা বিল্ডিং পর্যন্ত বানায়, সেটা কি আল্লাহর ঘর মসজিদ হবে, নাকি মসজিদ নিধনের কারখানা হবে? মসজিদ নিধনের কারখানা, ওটা মসজিদ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নবীজিকে মুনাফিক সেজে হত্যার লোমহর্ষক ভাবে কিভাবে হত্যা করা যায় এজন্য একটা মসজিদ বানাইছে। মসজিদ বানানোর পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া নবী, আপনাকে দাওয়াত, মসজিদটা নামাজ পড়ায় উদ্বোধন করে দিয়ে যাবেন। আল্লাহ নবী মুনাফিকদেরকে তো আসলে সুন্নতি লেবাস পরে আমাদের মতন আলেম সাইজা থাকে, চিনার কোনো কায়দা নাই। নবীজি তাদের দাওয়াত কবুল করে সেই মসজিদ উদ্বোধনের জন্য গেছে। উপর থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহ নবীকে হত্যার জন্য চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে জানায় দিলেন, ও নবী, আপনাকে হত্যার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। সেদিন থেকে উটার মসজিদ ছিল না, মসজিদে জিরার ছিল। মসজিদে জিরার মানে ক্ষতিকর মসজিদ। যুগে যুগে আপনি দেখেন, আমাদের চৌরাস্তাতে নয়, কালীগঞ্জে নয়, সারা বাংলাদেশে কাদিয়ানীরা তাদের আস্তানা করেছে। আস্তানা করে কিভাবে এদেশের সরল মানা মুসলমানদের ঈমান তৌহিদি জজবা নষ্ট করা যায়, সেজন্য মার্কিন নয়, ইউরোপ কান্ট্রি নয়, সারা বিশ্ব থেকে ইয়াহুদ নাসারারা লক্ষ কোটি কোটি ডলার বাজেট করে সরল মনা মুসলমানদের দিলের ভিতরে ঈমান নষ্ট করার জন্য ঢুকাই দিছে যে নবী মুহাম্মদ নবী মানি, কিন্তু তিনি শেষ নবী না, আরেকজন নবী আসবে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন।
আমরা বলতে চাই, বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিতে চাই, যেই মানুষ, যেই কুলাঙ্গার আল্লাহর নবীর পরে আরো নবী আসবে বলে স্বীকৃতি প্রদান করে, তাকে যেখানে পাওয়া হবে আস্ত জমিনের ভিতরে পুঁতে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এজন্য সজাগ থাকতে হবে। আল্লাহর ঘোষণা, খাতামান নবিয়্যিন, আমার নবী একমাত্র নবী, তিনিই হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন, কিন্তু পয়গম্বর ঈসা নবী হিসেবে আসবেন না। তিনি নিজেকে ধন্য মনে করবেন আখিরি জামানার নবী, আমাদের নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। যেখানে কাদিয়ানীরা আস্তানা করবে, সে আস্তানাগুলোকে আমরা ঘুরিয়ে দেব, তাদের আস্তানা করতে দেওয়া হবে না। শুধুমাত্র কাদিয়ানীদের বিরুদ্ধে রাস্তায় মিছিল করব আর মাঝে মাঝে স্লোগান দেব, এটার মাধ্যমে তাদের এই কাদিয়ানীদেরকে নির্মূল করা যাবে না। সংসদে এই আইন পাশ করতে হবে, সংসদে আইন পাশ করতে হবে। এজন্য দরকার ইসলামিক লোক যেন সংসদে যায়। ঠিক কিনা বলেন? কারণ আমরা এক সপ্তাহ এক মাস পর পর কাদিয়ানীরা একটা খোঁচা মারবো, আর মৌলবী আমরা প্রতি জুম্মার নামাজের পরে মিছিল করব, 2 দিন পরে আমরা শেষ। ঠিক কিনা বলেন? এগুলা তো তাদেরকে আন্দোলন দমন করা যাবে না। সংসদ ভবনে আলেম ওলামাদেরকে নিতে হবে, সেখান থেকে আইন পাস করে এদেশে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা? এটা আমাদের প্রতিজ্ঞা হোক। সকলে বলেন নারে তাকবীর। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। ছুটে আয় গাজীপুরের নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। ঠিক কিনা বলেন? অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই নাই। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। নবীর শানে বেয়াদবি করেছে কাদিয়ানী। ঠিক কিনা বলেন? নবীর শানে বেয়াদবি করেছে কাদিয়ানী, নবীর শানে বেয়াদবি করেছে কাদিয়ানী। মুসলমানের একটা দাবি, কাফের কাফের। মুসলমানের একটা দাবি, কাফের কাফের। জোরে বলেন না, কাফের কাফের কাদিয়ানী। মুসলমানের একটা দাবি, কাফের কাফের কাদিয়ানী। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই নাই। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই নাই। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। ছুটে আয় গাজীপুরের নির্ভীক সৈনিকেরা, খতম করে কাদিয়ানীদের সকল আস্তানা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় কাদিয়ানীদের ঠাঁই নাই। বাংলাদেশের সীমানায় কাদিয়ানীদের ঠাঁই নাই। মুসলমানের সংসদে তাই আইনটা হবে করা। ঠিক কিনা বলেন? মেরে মোহতারাম ভাইও, মুসলমানের একটাই দাবি, কাফের কাফের কাদিয়ানী। এখানে মাহদি ভাই আছেন, আমরা বহু আন্দোলন করেছি, এমনকি আমরা শুনেছি সে হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু এদেশের সরকার প্রধান ছিল মুসলমান। ঠিক কিনা বলেন? কিন্তু তারা আমার নবীর ইজ্জতের সম্মান রক্ষা করে নাই, তাদেরকে কাফের ঘোষণা করে নাই। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই রাজপথে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু এদেশের সরকার প্রধানরা সেই আন্দোলনে সায় দেয় নাই। মনে রাখতে হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু সংসদে আইন পাস করা হয় নাই। মনে রাখতে হবে, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই সহ এদেশের জুনায়েদ বাবু নবী রহমাতুল্লাহি আলাই, আল্লামা শফি রহমাতুল্লাহি আলাই সকলেই কাদিয়ানীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ ধরেছে, কিন্তু বারবার মুসলমানের সাথে প্রতারণা এবং ধোঁকা দিয়ে বলেছে আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে অ্যাকশন নিব,
কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত থেকে এই পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এজন্য আমাদের বলিষ্ঠ সিদ্ধান্ত, আগামী সংসদ ভবনে আমরা ইসলামকে দেখতে চাই। ইসলামকে নিয়ে আমরা আন্দোলন করব না, আমরা নিজেরাই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। এজন্য দরকার ইসলামিক শাসন ব্যবস্থা। আর চুপ করে বসে থাকলে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভেজা বিড়ালের মতো 1000 বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বলেন? এত বুজুর্গিগিরি দেখায়ও লাভ নাই। নবীর ইজ্জতের উপর আঘাত হবে আর আমি চুপ করে বসে থাকবো, সেটা হয় না। অনেকে বলে হুজুর আস্তে কথা কন, এত চিল্লান কে? আরে মিয়া, চিল্লানো সব জায়গায় যায় না। যে জায়গায় চিল্লাইতে হয় ওই জায়গায় চিল্লানো দেওয়া দরকার। যে জায়গায় নরম সে জায়গায় নরম। বহু নামাজের ওয়াজ শুনছেন, হুজুর খুব বালা, নামাজের ওয়াজ করতে করতে একটা জান্নাতে প্রবেশ করে দেয়। হুজুর রোজার ওয়াজ করেন, ঠিক আছে, কিন্তু যাকাতের ওয়াজ করেন না। হুজুর সব ঠিক আছে, জিহাদের কথা করেন না। আপনারা জিহাদের কোনো আলোচনা শুনেন, অথচ জিহাদ কখনো কখনো ফরজে আইন, একটা ফরজ ইবাদত, কিন্তু জিহাদের কথা আলোচনা হয় না বেশি। কারণ কি? জিহাদ শুনলে ভয় পায়। ইয়াহুদ নাসারারা এই একটা শব্দকে সারা পৃথিবীতে, ওয়ার্ল্ডে যেই পরিমাণ মানুষের কাছে অন্তরের ভিতরে বিষ প্রয়োগ করেছে জিহাদ শব্দটাকে, অথচ আল্লাহর একটা ফরজ ইবাদত সুকৌশলে মুসলমানদের ভিতরেও ঢুকায় দিছে জিহাদ একটা সন্ত্রাসী কার্যক্রম, ঠিক কিনা বলেন? এই জিনিসটা ঢুকায় দিছে, কিন্তু জিহাদ কি সন্ত্রাসী? তোমরা ফিলিস্তিনে হাজার হাজার বোমা মাইরা মানুষদেরকে হত্যা করো, তখন তোমাদের জঙ্গি শব্দ আসে না, ঠিক কিনা বলেন? তখন আর জঙ্গি আসে না, মানবাধিকার আসে না। কিন্তু যখন প্রতিরোধ কল্পে মুসলমানরা আগায়া যায়, তখনই বলে এরা জঙ্গি, তখনই বলে এরা জঙ্গি। আরে ভাই, জঙ্গি নাটক করে বহু আমাদেরকে হেস্তনেস্ত করা হয়েছে। মাদ্রাসায় পড়ছি, আমার মনে আছে 2000 সালের পরের ঘটনা। 2000 সালের পরের ঘটনা। মানুষের কাছে যখন মাদ্রাসা বিষয়ে যাওয়া হইতো, কইতো আপনাকে মাদ্রাসা কি বোমা বানায়? এই কথা বলা হইতো কিনা? এই কথা বলা হইতো। বলাইতো বোমার কি প্রশিক্ষণ দেওয়া হয়? সারা বাংলাদেশে বোমার ছড়াই দিয়েছে। কিন্তু আমি বলতে চাই, মাদ্রাসার ছাত্রদেরকে যে জঙ্গি বানানোর নাটক করা হয়েছে, দেখেন কাল বিলম্ব না করে আল্লাহর পরিকল্পনা মোতাবেক তাদেরকে সারা বিশ্বের বুকে জঙ্গি বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের এই মাদ্রাসাগুলোতে ছাত্রদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না। তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, রোজা রাখে, ফজরের পূর্বে উঠা শীতের দিনে ওযু করে। খোদার কসম, তাদের কাছে অস্ত্র নাই। হ্যাঁ, তাদের কাছে অস্ত্র আছে, মেসওয়াকের অস্ত্র। তাদের কাছে অস্ত্র আছে, তাসবিহর অস্ত্র, ঠিক কিনা বলেন? তাদের কাছে অস্ত্র আছে আল্লাহর জিকির, তাদের কাছে অস্ত্র আছে আল্লাহর কোরআন তেলাওয়াত। এই অস্ত্রের কাছে তোমাদের অ্যাটম বোমা ফেল। আর কতক্ষণ রাখে অ্যাটম বোমা ফেল? তোমাদের পারমাণবিক বোমাও কিছু করতে পারবে না। আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, এটাই ইমানদারের অস্ত্র, ঠিক কিনা? যেটার প্রমাণ আফগানিস্তানে আল্লাহ দেখাই দিছে। আফগানিস্তানে আল্লাহ দেখাই দিছে। পৃথিবীর ভূখণ্ডে আমি বলতে চাই, আমি অনেককে জিজ্ঞাসা করি, এই বলেন তো দেখি পৃথিবীর বুকে সুপার পাওয়ার কোন দেশ? কেউ বলে ইসরায়েল, কেউ বলে আমেরিকা, কেউ বলে রাশিয়া। আমি ধর্মিয়া এই সমস্ত পৃথিবী মিলা আফগানিস্তানের মোল্লা মৌলবীগুলোকে পারে নাই, ঠিক কিনা বলেন? আমি তো বলি সুপার পাওয়ার হলো আফগানিস্তান। মেরে মোহতারাম ভাইও, আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।